নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য আগে থেকেই বাসভবন খোঁজা শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। কয়েকটি স্থান সম্ভাব্য তালিকায় রাখাও হয়েছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে না পেরে বর্তমান সরকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বর্তমানে যমুনায় অবস্থান করছেন। তিনি সেখান থেকে সরে গেলে ভবনটি সংস্কার করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংস্কার কাজ সম্পন্ন করতে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। নতুন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন যারা, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ডযুক্ত প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে যানবাহন অধিদপ্তরকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন সেগুলো সহ সরকারি যানবাহন অধিদপ্তরে থাকা মোট 50টি গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে 10 থেকে 12 জন উপদেষ্টা তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদপ্তরে জমা দিয়েছেন। ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। ছায়া মন্ত্রিসভার কাজ কী হবে সে বিষয়ে তার পোস্টে তিনি লেখেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের অংশীদার এনসিপি। 68টি আসন নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে জামায়াতে ইসলামী, আর এনসিপি পেয়েছে 6টি আসন। মালদ্বীপে বন্দী বাংলাদেশি নাগরিকদের স্বদেশে স্থানান্তরের উদ্যোগ এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। কারাবন্দীদের স্থানান্তরের ব্যাপারে সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এক বৈঠকে এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করা হয়। মালদ্বীপ কারেকশনাল সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম এবং মালদ্বীপের কারা বিভাগের কমিশনার হাসান জারি অংশ নেন। মানসিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।